কোথা থেকে শুনছেন সেই বিষয়টি জানাবেন। চলে যাচ্ছি ফোন কলে, দেখছি কোন বন্ধু অপেক্ষা করছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমার প্রশ্ন হলো, আমি ব্যাংকে টাকা রাখি, এতে কি সুদ হবে? ডাচ বাংলা, ইউসুফি ব্যাংক, ইসলামী ব্যাংক। আচ্ছা ঠিক আছে, আমরা আলোচনা করছি। যাচ্ছি মোহতারামের কাছে। ডাচ বাংলা ব্যাংক অথবা ইসলামিক ব্যাংক অথবা এই কোয়ালিটির যে ব্যাংকগুলো আছে সেগুলোতে টাকা রাখা যাবে কিনা? জি মোহতারাম। জি, উনি বিশেষ করে ডাচ বাংলা এবং ইসলামী ব্যাংক উদাহরণ দিয়েছেন। আমরা ইসলাম, কোরআন এবং সুন্নাহর আলোকে যে বিষয়টা বলবো, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন এবং ব্যবসা করার জন্য উৎসাহিত করেছেন, আর সুদকে আল্লাহ তাআলা হারাম করেছেন। এবং এরপরই আয়াতে বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফা। হে ইমানদাররা, তোমরা শুনে রাখো বা তোমরা বলে দাও, এরকম বলেছেন যে জেনে রাখো যে যারা সুদ খাচ্ছে, লা তাকুলুর রিবা আদআফ মুদাআফা, চক্রবৃদ্ধি হারে। হ্যাঁ, লা তাকুলুর রিবা, তোমরা সুদ খেও না। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খেও না। তারপরে এখানে আল্লাহ তাআলা বলেছেন যে যারা সুদ খাচ্ছে তারা জেনে রাখুন হারব মিনাল্লাহ ওয়া রাসূলি, আল্লাহ ও তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা। হ্যাঁ, তো এই যে চক্রবৃদ্ধি হারে, মানে সুদ যারা খাচ্ছে, শুধু চক্রবৃদ্ধির কথা নয়, কিন্তু হাদিসে এবং কোরআনে সুদের কথাও আছে। তো যারা সুদ খাচ্ছি আমরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলছেন যে আল্লাহর সাথে এবং তার রাসূলের সাথে সরাসরি যুদ্ধে লিপ্ত হওয়ার মতো একটি গর্হিত কাজ। নাউযুবিল্লাহ। এখন কথা হলো, আপনি বলেছেন যে আমি যদি ব্যাংকে রাখি, সুদী ব্যাংকে যদি আপনি টাকা ডিপোজিট করেন আর সঞ্চয় করেন ইচ্ছাকৃতভাবে, সেক্ষেত্রে নিঃসন্দেহে এটা সুদ হবে এবং সুদের গুনায় আপনি গুনাহগার হবেন। আর যদি সেটা বাংলাদেশের শরিয়া বোর্ড কর্তৃক নির্ধারিত ইসলামী শরিয়া বোর্ড দ্বারা যে ব্যাংকগুলি নিয়ন্ত্রিত, সেই ব্যাংকে রাখেন, তাহলে আপনি সেই গুনাহগার হবেন না। যদিও কোনো ব্যাংকই পরিপূর্ণভাবে সুদ থেকে মুক্ত নয়, তারপরেও ওনারা কিছুটা চেষ্টা করছেন, ওটা বাধ্য হয়ে নয়। হয়তোবা সরকার বা বাংলাদেশ ব্যাংক থেকে একটা নির্ধারিত হার দিতে হয় বা নিতে হয়, সেটার দায়িত্ব আপনার উপর বার্তাবে না। আপনি তো কিছু চেষ্টা করেছেন, এজন্য আমরা আশা করতে পারি আপনি ইসলামী ব্যাংকগুলোতে আপনি ডিপোজিট করবেন, অ্যাকাউন্ট করবেন। সুদী ব্যাংকের সাথে কোনো রকমের লেনদেন মুমিন হিসাবে আমরা পারতপক্ষে করব না, করলে আপনি সুদের গুনাহগার হবেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। আসলে এই প্রশ্নটি আমাদের অনেকেরই থাকে, বিশেষ করে আমরা যারা ব্যাংকের সাথে সংযুক্ত আছি তাদের সবার জন্য হেল্প হবে আশা করছি আলোচনাটি। সুপ্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে শুনছেন, অবশ্যই আমাদের অনুষ্ঠানটি কিন্তু আপনাদের টাইমলাইন থেকে শেয়ার করে আপনাদের বন্ধু বান্ধবের কাছে পৌঁছে দেবেন, এবং সাদকায়ে জারিয়া হিসাবে আপনাদের যেন এই নেক আমলটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন, সেই দোয়া আমরা করছি। আমাদের সাথে কমেন্ট সেকশনে অনেক বন্ধুরাই যুক্ত হচ্ছেন, আমাদের সাথে আছেন রাজু আছে, বলেছে হুজুর আসসালামু আলাইকুম, আমার একটি প্রশ্ন ছিল। অবশ্যই